মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের গল্পটা কিউই ব্যাটার উইল ইয়াংয়ের মনে আছে স্পষ্ট। স্মরণ করলেন ইবাদতের সেই 6 উইকেট নেওয়ার কথাও। বাংলাদেশের ওয়ানডে সিরিজ খেলতে এসে জাতীয় দৈনিক ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে ইয়াং প্রশংসা করেছেন। নাহিদ রানা বলেছেন, স্পোর্টিং উইকেট পেলে টাইগারদের এই পেস অ্যাটাক হতে পারে সত্যিকারের হুমকি। অপেক্ষাটা ছিল দীর্ঘ ২০ বছরের। লাল সবুজের ক্রিকেট বসন্তে অবশেষে আসে ২০২২-এর জানুয়ারি। মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ। ইবাদতের সেই সেলুটে সেদিন ছিল মমিনুল বাহিনীর দাপট। সেদিন আর এদিনের মধ্যে কেটে গেছে ৪ বছর। কিউইদের মাটিতে টাইগারদের সেই বিজয় কেতন ওড়ানোর গল্প আজও ঘুরে ফিরে আসে এদেশের ক্রিকেট টেবিলে। বাংলাদেশের সেই ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে খেলেছিলেন উইল ইয়াং। বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসে দেশের জাতীয় দৈনিক ডেইলি স্টারে দেয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা স্মরণ করলেন ইয়াং। আমি ২ ইনিংসেই 50 করেছিলাম। দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেন ৬ উইকেট নিয়েছিল। কন্ডিশন যেমনটা আশা করেছিলাম তেমন ছিল না, বেশ গরম ছিল এবং রাচিন রবীন্দ্র ছিল একমাত্র স্পিনার। হারটা হতাশাজনক ছিল। ব্ল্যাক ক্যাপদের সাথে ওয়ানডে সিরিজে পেস দাপট দেখিয়েছেন নাহিদ রানা। তরুণ এই তারকা পেসার এরই মধ্যে মন জয় করেছেন বিশ্ব ক্রিকেটের। রানার গুণের প্রশংসায় পঞ্চমুখ উইল ইয়াং। একজন দুর্দান্ত বোলার হওয়ার সব রসদ আছে তার। এই প্রচণ্ড গরমেও ধারাবাহিকভাবে ১৫০ কিলোমিটার গতিতে বল করছে। সে বাতাসে বল মুভ করাতে পারে এবং ভালো বাউন্স পায়। সুতরাং তার এমন অনেক গুণ রয়েছে যা নির্দেশ করে যে সে অনেক বছর ধরে একজন ভালো বোলার হয়ে থাকবে। বাংলাদেশের কন্ডিশনে কিউইরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ওয়ানডে সিরিজ হেরেছে। বাংলাদেশের এই পেস অ্যাটাককে দেশের অন্যতম সেরার তকমা দেওয়া শুরু হয়েছে। টাইগারদের নতুন পেস আধিপত্যকে কিভাবে দেখছেন ইয়াং? এটা বলা কঠিন, কারণ আমরা নিউজিল্যান্ডে এই বোলিং আক্রমণের মুখোমুখি হইনি। তবে তারা স্পষ্টতই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়ে নিজেদের গুছিয়ে নিচ্ছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন নিউজিল্যান্ডের কাছাকাছি হতে পারে এবং তাদের দলের ভারসাম্য বেশ ভালো। উইকেটে কিছুটা পেস থাকলে তারা সত্যিকারের হুমকি হতে পারে। ইয়াং এই সাক্ষাৎকারে ঘনিয়ে আসা বিশ্বকাপের রোমাঞ্চ আর কিউইদের প্রস্তুতির ব্যাপারেও কথা বলেছেন। দলে যাতে মধুর সমস্যা তৈরি হয় সেজন্যই নবাগতদের ঝালিয়ে নিচ্ছেন উইল ইয়াংরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।